কখনো কি শুনেছেন মানুষকে মারার জন্য জিন শয়তান উঠে পড়ে লেগেছে? জিনের টার্গেট কখনো মিস হয় না, যার প্রতি জিনের একবার নজর পড়ে তাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়ে। ইন্দোনেশিয়ার এই গ্রামে জিনের উদ্দেশ্যে ছাগল কোরবানি করা হতো এবং জবাইকৃত ছাগলের মাথার রক্ত দিয়ে পুরো শরীর লেপ্টে দিত। এরপর সেই ছাগলের মাংস গ্রামের সবাইকে বিলি করা হতো। গ্রামের সবাই তাদের অজান্তেই শয়তানের উদ্দেশ্যে জবাই করা ছাগলের মাংস খেয়ে তাদের শরীর স্বাস্থ্য মোটা তাজা হয়ে উঠত। কিন্তু তাদের এই মোটা তাজা দেহ ভোগ করার জন্য শয়তান এক ভয়াবহ তাণ্ডব লীলা শুরু করে। পুরো গ্রামটি রক্তের গন্ধে হয়ে ওঠে যেন জাহান্নামের একটা টুকরো। কি হয়েছিল এই গ্রামের পরিণতি জানতে হলে আজ পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, তাই চটজলদি ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সময়টা 2001 সাল। নাদিয়ার বয়স তখন মাত্র 7 বছর। খাবার হাতে নিয়ে তার অসুস্থ মায়ের কাছে এগিয়ে যায় আর মাকে বলে, জানো মা, আজ রাত নববর্ষের রাত। তুমি, আমি, বাবা, ভাইয়া সবাই মিলে রাতে নববর্ষ উদযাপন করব। খেয়ে নাও মা। কিন্তু মায়ের চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। মা তাকে বলে, তোমার বাবার কথা সব সময় শুনবে, শুধুমাত্র তোমার আর তোমার ভাইয়ের জীবন রক্ষার্থে। এই বলে জানালার দিকে তাকায় আর তার মা কিছু একটা দেখতে পেয়েছে বলে মনে হচ্ছে। ঠিক তখনই চিৎকার শুনে নাদিয়ার বাবা আর তার ভাই তাকরিম ছুটে আসে। কিন্তু নাদিয়ার বাবা তার অসুস্থ মাকে ফেলে রেখে কোথাও একটা যেতে থাকলে পেছন পেছন তাকরিম এসে বলে, তুমি কোথায় যাচ্ছ মাকে ফেলে রেখে? তার বাবা আকবর বলে, তোমাকে বলেছি না এখান থেকে চলে যেতে। এই বলে আকবর তার গোপন ঘরে ঢুকে পড়ে আর চিৎকার করে কাউকে বলতে থাকে, তুমি আমার স্ত্রীকে মেরো না, দয়া করে তাকে ছেড়ে দাও। বাহিরে সবাই নববর্ষের আতশবাজি ফোটাচ্ছিল, কিন্তু তাদের মায়ের এই অবস্থায় তাদের সব আনন্দই মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। দুই ভাই বোন মন খারাপ করে বসেছিল। হঠাৎ তাদের মায়ের ডাক শুনতেই দ্রুত ছুটতে শুরু করে। মা ঠিক হয়ে গিয়েছে দেখে তারা খুবই খুশি। এই দৃশ্য দেখে আকবর বলতে শুরু করে, আমার প্রার্থনা তাহলে কবুল হয়েছে। দীর্ঘদিন পর মায়ের হাতের সুস্বাদু রান্না পেয়ে দুই ভাই বোন কাড়াকাড়ি বাঁধিয়ে দেয়। আচমকা তাদের মা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। নাদিয়া দেখতে পায় পানি ফুরিয়ে গিয়েছে, তাই পানি আনার জন্য রান্নাঘরে ছুটে গেলে দেখে তার মা চুলোয় ফুটন্ত টকবকে গরম পানিতে নিজের মাথা চুবিয়ে দিয়েছে। নাদিয়ার চিৎকারে তার ভাই আর বাবা রান্নাঘরে ছুটে আসে, কিন্তু ততক্ষণে নাদিয়ার মায়ের মুখ গরম পানিতে পুরো দমে গলে গিয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তার মা পথিমধ্যেই মারা যায়। এরপর 3 মাস পরের ঘটনা দেখানো হয়। আকবর দেখতে পায় তার কোম্পানির গ্রাহক দিনের পর দিন বেড়েই চলেছে। টাকা পয়সার কোনো কমতি নেই। নাদিয়া তাকরিমের রুমে ছুটে আসে পড়া বুঝে নেওয়ার জন্য, কিন্তু তাকরিম গম্ভীর স্বরে বলতে থাকে, নাদিয়া দেখো, এই টাইলসটা নড়ছে। এই বলে হাত দিয়ে টাইলসটা সরিয়ে মুখটা কাছে নিতেই তাকরিম দ্রুত সেখান থেকে চলে যেতে থাকলে আকবর চলে আসে আর কি হয়েছে তা জানতে চাইলে নাদিয়া তার বাবাকে কিছুই বলে না। রাতে তারা একসাথে খাবার খেতে বসলে তাকরিম খাবার মুখে নিচ্ছিল না আর তার বাবাকে বলে, তোমাকে কতবার বলেছিলাম এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ধুলো ময়লাতে মা অসুস্থ হয়ে মারা গিয়েছে, তবুও তুমি বাড়িটা পরিষ্কার করনি। তোমার এই নিয়মের কারণেই মা অসুস্থ হয়ে নিজেকে মেরে ফেলতে বাধ্য হয়েছিল। এটা শুনে ভীষণ কষ্ট পেয়ে আকবর ছেলেকে চর মেরে রুমে চলে যায়। রাতের বেলা তাকরিম শুনতে পায় তার মা তাকে ডাকছে। মায়ের কণ্ঠ শুনতে পেয়ে রান্নাঘরের দিকে আগাতে থাকে। সেই টকবকে ফুটন্ত পানির পাশেই তার মা দাঁড়িয়েছিল। তাকরিম তার মায়ের কাঁধে হাত রাখতেই তখন সেখানে আকবর আসতে থাকলে তাকরিম দ্রুত এসে বিছানায় শুয়ে পড়ে। আকবর এসে দেখে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে।
আর এই সুযোগেই তার গোপন ঘরে ছুটে যেতে থাকলে তাকরিম লুকিয়ে লুকিয়ে সেই ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। আর যা দেখতে পায় তা দেখার পর তার মাথায় আসমান ভেঙে পড়ে। এরপর কেটে যায় 9টি বছর। 2011 সাল চলে আসে। নাদিয়া তাকরিমকে বলে, কতবার বলেছি নিজের যত্ন নিতে, কি হয়েছে তোর, আমাকে সব খুলে বল। আমি আর বাবা সিদ্ধান্ত নিয়েছি তোকে মানসিক ডাক্তার দেখাবো। কথাটা শুনতেই তাকরিম বলে, তোরা কি মনে করিস আমি পাগল? তাহলে শোন, আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই ছোট থাকার কারণে তোকে কিছু বলতে পারিনি। আজ নিজের চোখেই দেখবি। এই বলে গভীর রাতে তাকে নিয়ে তাদের বাবার গোপন ঘরের কাছে চলে আসে। নাদিয়া দরজার ফাঁক দিয়ে দেখতে পায় তার বাবা আকবর তলোয়ার বের করে একটা ছাগলকে জবাই করে, আর ছাগলের রক্ত দিয়ে তার মনের ইচ্ছেগুলো লিখতে থাকে এবং অবশিষ্ট রক্ত পুরো শরীরে মাখিয়ে নেয়। নিজের হাত কেটে ছাগলের রক্তের সাথে তা মিশিয়ে পান করতে থাকে। শুধু তাই না, ছাগলের বিচ্ছিন্ন মাথা উঁচু করে ধরে শয়তানের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে। এরপর ঘর থেকে ছাগলের মাথা হাতে করে বেরিয়ে পড়ে। নাদিয়া আর তাকরিম লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখছিল। আকবর মাটি কাটার যন্ত্রটা নিয়ে ছাগলের মাথা পুঁতে দিতে থাকলে নাদিয়া এবার ধৈর্যহারা হয়ে বের হয়ে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, তুমি এসব কি করছো বাবা? তাকরিম এই সুযোগে তার বাবার গোপন ঘরে ঢুকে পড়লে আকবর এসে তাকে ধরে ফেলে। তাকরিম বলে, তুমি আমার মাকে মেরে ফেলেছ, কি এখন আমাকেও মারবে? মারো। তখন আকবর বলে, তাহলে শোনো, আমি খুব দরিদ্র একজন শ্রমিক ছিলাম। রাতে ঘুমানোর জন্য মাথা গোজার ঠাঁইটুকু ছিল না। তোমাদের খাওয়ানোর জন্য, স্কুলে পড়ানোর জন্য আমি এই সব কিছু করেছিলাম। টাকা, বাড়ি, গাড়ি সব কিছুই আমার হাতে ধরা দেয়। কিন্তু একদিন রাতে দেখি সেই জিনটি তোমার মায়ের উপর ভর করেছে, যার কাছে আমি এত কিছু চেয়েছিলাম। সে আমাকে সব কিছুই দিয়েছিল ঠিকই, বিনিময়ে তোমার মাকে আমার কাছ থেকে টার্গেট করেছিল। আমি ব্যর্থ হয়েছিলাম। এসব শুনে তাকরিম রুমে ঢুকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া ছাগলের মাথার কঙ্কালটা মাটিতে আছড়ে ফেলতেই চারদিকের লাইটগুলো বন্ধ হয়ে যায়। আকবর সব বুঝতে পেরে শয়তানকে বলে, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তাকে ক্ষমা করে দাও। তাকরিম সেখান থেকে চলে যেতে থাকলে দেখতে পায় সেই জিন শয়তান বিভিন্ন রূপ নিয়ে তার সামনে বারবার হাজির হচ্ছে। চিৎকার করে তাকরিম বলতে থাকে, আমাকে এইসব থেকে মুক্তি দাও তোমরা। পরদিন নাদিয়া ইন্টারনেটে সার্চ করে কিভাবে ছাগল জবাই করে শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই সার্চ লিস্ট অদ্ভুতভাবে ক্লাসের প্রজেক্টরে ভেসে উঠতেই সবাই তাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। দ্রুত সে স্কুলের লাইব্রেরিতে এসে আশ্রয় নেয়। আর এই লাইব্রেরিতে থাকা এহসান নামের ছেলেটি নাদিয়াকে মনে মনে পছন্দ করত। তাই সে নাদিয়াকে বোঝার চেষ্টা করে। রাতের বেলা নাদিয়া প্রতিবেশীর ঘরে আসে তার ফোনের চার্জ দেওয়ার জন্য, কারণ গত রাতে সেই ঘটনা ঘটার সময় জিন শয়তান তাদের বিদ্যুতের সংযোগ নষ্ট করে দেয়। প্রতিবেশী মহিলাটি তাদের সাথে নাদিয়াকে রাতের খাবার খেয়ে যেতে বলে আর বলে, আমি গর্ভবতী থাকাকালীন তোমার বাবার দেওয়া ছাগলের মাংস খেয়েছিলাম, ফলে আমার গর্ভের সন্তান মোটা তাজা সুস্থ সবল হয়। তাদের এই মাংস খাওয়া দেখে নাদিয়ার মনে পড়ে যায় এই মাংসের পেছনে নৃশংস সেই ঘটনা। এদিকে বাসায় ফিরে তাকরিম নাদিয়াকে খুঁজতে থাকে, কিন্তু সেই জিন আবারও তাকরিমের কাছে এসে খেলা শুরু করে দেয়। এক পর্যায়ে নাদিয়া ছুটে আসে আর বলে, এই তো এখানেই আমি রয়েছি। তখন তাদের বাবা বাসায় ফিরে আসে আর বলে, আমি একটা কালো রঙের ছাগল খুঁজতে বের হয়েছিলাম আর আমি সেটা পেয়েও গিয়েছি এবং এই মুহূর্তে আমি সেটা জবাই করব শয়তানের উদ্দেশ্যে। আমি যদি এই কাজ বন্ধ করে দিই তাহলে এই গ্রামের সবাইকে সে মেরে ফেলবে। তোমার মায়ের মৃত্যুর পর থেকে এই আচার অনুষ্ঠান করে যাচ্ছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য, তাই আমাকে সাহায্য করো। নাদিয়ার মনে পড়ে যায় তার মা বলেছিল যেন সে তার বাবার কথা শোনে, এতে তাদের জীবনই রক্ষা পাবে। তাই নাদিয়া কোনো কিছু চিন্তা না করেই মাটি কাটার যন্ত্র নিয়ে বেরিয়ে পড়ে মাটি কাটতে।
আর আকবর ছাগল জবাই করে সেটার বিচ্ছিন্ন মাথা নিয়ে আসে মাটিতে পুঁতে দেওয়ার জন্য। এক পর্যায়ে তাকরিমও তাদের সাথে যোগ দেয় ছাগলের মাংস কাটাতে। আর ভোরের সূর্য উঠতেই সেই ছাগলের মাংস তার গ্রামের মানুষকে বিলি করতে থাকে। আজ নববর্ষের রাত, তাই তারা খাবারের আয়োজন করতে থাকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগাতে তাকরিম ঘরে যায় তার জ্যাকেট নিয়ে আসতে। আলমিরা খুলেই জ্যাকেট নিয়ে সে বেরোতেই যাবে, ঠিক তখনই বন্ধ আলমিরাটা নিচে থেকেই খুলে যায়। কিছু বুঝে উঠতে না পেরে সে পুনরায় আলমিরাটা আটকে দিয়ে আবার চলে যেতে লাগলে অদ্ভুতভাবে আলমিরাটা আবারও খুলে যায়। বাহিরে আতশবাজি ফুটতে শুরু করেছে। আকবর বলে, যাও তোমার ভাইকে গিয়ে নিয়ে আসো। নাদিয়া ঘরে ঢুকে দেখতে পায় জিন শয়তান তাকরিমের উপর নৃশংসতা চালিয়েছে আর তার সামনেই তাকরিমকে মেরে উল্টো করে ঝুলিয়ে দেয়। হাসপাতালে নিতে নিতে পথিমধ্যে তাকরিমের মৃত্যু হয়, যেমনটা সেদিন তার মায়ের হয়েছিল। তাকরিমের দাফন কাফন শেষ হলে আকবর নাদিয়াকে বলে, ঘরের দরজা শক্ত করে আটকে দাও। নাদিয়া দরজা বন্ধ করতে গেলে দেখতে পায় তখন তার মনে পড়ে যায় তার মা তাকে বলেছিল, যদি কখনো জিন শয়তানকে দেখতে পাও তাহলে চোখ কান বন্ধ রাখবে। নাদিয়া চোখ কান বন্ধ রাখতেই সেই জিন উধাও হয়ে যায়। এরপর থেকে নাদিয়ার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কেউ সেটা দেখতে পেত না, যেটা নাদিয়া দেখতে পেত। রাতের বেলা নাদিয়া শুনতে পায় তার মৃত ভাই তাকরিম তাকে ডাকছে, ঠিক যেমনটা তাকরিম বেঁচে থাকাকালীন শুনতে পেত তার মৃত মা তাকে ডাকছে। নাদিয়া তাকরিমের রুমে যেতে দেখতে পায় একদল রাক্ষসে জিন তাকরিমের কাফনে মোড়ানো লাশকে খাবলে খাবলে খাচ্ছে। নাদিয়া তার বাবাকে বলে, ওরা তাকরিমকে খুব কষ্ট দিচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে আমার ভাইয়ের। পরদিন আকবর নাদিয়াকে নিয়ে কোন এক কবিরাজের কাছে যেতে থাকে। নাদিয়া দূরে এক বৃদ্ধা মহিলাকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুটা সামনে এগোতেই সেই মহিলাটিকে আবারও দেখতে পায়। নাদিয়া চোখ কান বন্ধ রেখে এবার পাশে তাকালে জিন শয়তান উধাও না হয়ে তার বাবার জায়গায় একটা জিনের আত্মাকে দেখতে পায়। তৎক্ষণাৎ নাদিয়া সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আর তার বাবাকে এদিক সেদিক খুঁজতে থাকে। কিন্তু কিছু দূর এগোতেই এরপর নাদিয়া দেখতে পায় তার বাবা তাকে নিয়ে একজন কবিরাজের কাছে এসেছেন। নাদিয়া কবিরাজের রুমে এসে অসংখ্য মানুষের ছবি দেখতে পায় আর বলে, তাদের সবাইকে আমি কোথাও দেখতে পেয়েছিলাম। মনে পড়ে যায় ছবির এই সমস্ত মানুষগুলোকে সে জঙ্গলে দেখতে পেয়েছিল। নাদিয়া কবিরাজকে জিজ্ঞাসা করে, এই মানুষগুলোর ছবিতে এত দাগ কিসের? বাড়িতে আমার মা বাবার ছবিতেও এমন দাগ দেখেছিলাম। কবিরাজ বলে, এই দাগগুলো নিচে থেকেই হাজির হয়েছে, যখন ছবিতে থাকা মানুষগুলো প্রচণ্ড লোভ করে থাকে আর চুক্তি লঙ্ঘন করে থাকে। নাদিয়া বলে, বাবা, এর মানে তুমিও কি চুক্তি ভেঙেছিলে? কবিরাজ বলে, তোমার বাবা প্রথমে একটি কালো ছাগলের মাথা দিয়ে ওই জিনের সাথে চুক্তি করেছিল, কিন্তু তোমার বাবা লোভে পড়ে একের পর এক ধন সম্পদ চেয়েছিল। আকবর নাদিয়াকে বলে, আমি বুঝতে পারিনি মা, ওই জিন বিনিময়ে কোনো মানুষের জীবন চাইবে। আমি কথা দিচ্ছি, আমি একটা উপায় খুঁজে বের করব। এরপর আকবর তার ঘরে এসে শয়তানের সাথে চুক্তি করা সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে চুরমার করে ফেলে। তার কোম্পানিটি বিক্রি করে দিয়ে অর্জিত সব টাকা পয়সা গরিব দুঃখীকে দান করে দেয়। আকবর ভাবে হয়তো ওই জিন এবার তাদের পিছু ছেড়ে দেবে। এরপর একদিন রাতের বেলা সে নাদিয়াকে ঘুমিয়ে পড়তে বলে তার রুমে চলে যেতে লাগলেই দেখতে পায়
এরপর থেকে বছরের পর বছর আকবর নাদিয়াকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে ছোটাছুটি করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু কোথাও সাহায্য মেলে না। এরপর 2021 সাল চলে আসে। একদিন তারা এক বিখ্যাত অন্ধ কবিরাজের সন্ধান পায়। অন্ধ কবিরাজ নাদিয়ার কাছে গিয়েই তার নাম ধরে ডেকে উঠতেই নাদিয়া বেশ অবাক হয়ে যায়। আকবর বলে, অনেক খোঁজাখুঁজির পর আপনার ঠিকানা পেয়েছি, দয়া করে আমার মেয়েকে ওই জিনের হাত থেকে বাঁচান। আমি আমার সমস্ত ধন সম্পদ দান করে দিয়েছি গরিব দুঃখীকে। এটা শুনে অন্ধ কবিরাজ বলে ওঠে, কি লাভ তাতে? তুমি যা করেছ তা সীমা অতিক্রম করে ফেলেছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি ওই রাক্ষসী জিনের সাথে যে চুক্তি করেছিলে, সেই চুক্তির ফলাফল দেওয়ার জন্য প্রতি 10 বছর পর পর ওই জিন হাজির হয়। আর চুক্তি অনুযায়ী 2022 সালে 10 বছর শেষ হবে আর নাদিয়াকে সে তার কাছে নিয়ে যাবে। এটা শুনেই আকবর কবিরাজের পায়ে ধরে সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা জানে তাতে কোনো লাভ নেই। সময় পেরিয়ে যায়, দিন চলে আসে। এর মধ্যে কতবার যে সেই জিন নাদিয়ার উপর আক্রমণ করেছে তার কোনো হিসেব নেই। একদিন রাতের বেলা বাবা মেয়ে খাবার খেতে বসে। হঠাৎই পরিবেশটা যেন গা ছমছমে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। সব বুঝতে পেরে নাদিয়া বলে, তুমি চলে যাও বাবা, আমাকে একটু একা থাকতে দাও, এটা তোমার কাছে আমার শেষ অনুরোধ। আকবর মেয়ের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হাজির হয় সিংওয়ালা সেই রাক্ষসী জিন। নাদিয়ার উপর সে ভর করতেই নাদিয়া তার হাতের ব্যান্ডেজগুলো চামড়া সহ ছিলে ফেলতে শুরু করে। আর টেবিলে থাকা ছুরি দিয়েই নিজেই নিজেকে। পাশেই আকবর কান্নায় অশ্রুসিক্ত হতে থাকে আর বলতে থাকে, আমাকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করে দিয়ে তুমি আমাকে। আমার ভুলের জন্যই আজ তোমাদের জীবন দিতে হলো। স্ত্রী সন্তানকে হারিয়ে আকবর আজ পাগল হয়ে গিয়েছে। ওদিকে নাদিয়া মারা যাওয়ার আগেই তার পছন্দের ছেলেটির কাছে একটা ডায়েরি দিয়ে গিয়েছিল, যাতে সে তার জীবনের এই নির্মম সত্য জানিয়ে গিয়েছিল। এহসান ডায়েরিটা পেয়ে ছুটে যায় লাইব্রেরির দিকে, যাতে এই সত্য সে এই পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারে। এদিকে আকবর হঠাৎ দেখতে পায় দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে এবং কিছুটা সামনে আসতেই দেখতে পায় তার স্ত্রী সন্তান তাকে ডাকছে। এতদিন পর সে তার স্ত্রী সন্তানদের দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে তাদের কাছে এগোতে থাকে, কিন্তু তারা কেউই তার স্ত্রী সন্তান ছিল না। তারা সবাই এখন জিনের দখলে। এরপর তারা আকবরকে রুমের ভেতরে নিয়ে যায় এবং জিন তার শেষ ভোগটাও সফল করে ফেলে।